নতুন বউ নিয়ে বাড়ি ফেরার কথা থাকলেও বাড়ি ফিরলেন সপরিবারে লাশ হয়ে মংলা পৌরসভার ৮ নং বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক। সুপ্রিয় দর্শক, মংলার ইতিহাসে এটি একটি হৃদয় বিদারক ঘটনা। আপনারা সকলেই জানেন খুলনা রামপাল খুলনা মংলা হাইওয়ে সড়কে আজকে একটি হৃদয় বিদারক ঘটনা ঘটেছে, যে ঘটনায় একই পরিবারের 13 জন নিহত হয়েছেন। ইতিমধ্যে সেই নিহত ব্যক্তিদের মরদেহগুলি মংলার বাড়িতে এসে পৌঁছেছে। আপনারা দেখতে পাচ্ছেন এত লাশ এবং কি এত অ্যাম্বুলেন্স, লাশবাহী অ্যাম্বুলেন্স মংলাবাসী এই প্রথম দেখলো। মংলার ইতিহাসে এমন একটি হৃদয় বিদারক ঘটনা এই প্রথম। মংলার ইতিহাসে এমন একটি হৃদয় বিদারক ঘটনা প্রথম। মংলাবাসী কখনো একসাথে এত লাশের গাড়ি এর আগে পরে কখনো দেখেনি। মংলা পোর্ট পৌরসভার ৮ নং ওয়ার্ড বিএনপি সভাপতি আব্দুর রাজ্জাক তার ছোট ছেলে আবদুল্লার বিয়ের জন্য খুলনার কয়রাতে গিয়েছিলেন। সেখানে নববধূ সহ সপরিবারে মংলাতে রওনা দিয়েছিলেন। পথিমধ্যে রামপালের গুনাই ব্রিজ নামক এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনার শিকার হন নববধূ সহ এই পরিবারটি। নববধূ বরসহ একই পরিবারের প্রায় 13 জন লোক নিহত হয়েছেন। নিহতদের মরদেহ ইতিমধ্যে মংলা পৌর শহরের তার নিজস্ব বাড়ির সামনে এসে পৌঁছেছে। আপনারা দেখতে পাচ্ছেন অ্যাম্বুলেন্সের লম্বা সারি এবং প্রতিটি অ্যাম্বুলেন্সেই ভেতরে এইভাবে রয়েছে মৃতদেহগুলি। স্বজনদের বুক ফাটা আর্তনাদ আর কান্নায় যেন ভারী হয়ে উঠেছে মংলার আকাশ। যেখানে কথা ছিল নতুন বউ নিয়ে বাড়িতে ফিরবেন, আনন্দ উৎসাহ করবেন, সেখানে লাশ হয়ে ফিরতে হলো এই পরিবারটিকে। এত লাশ, শোকসমাপ্ত পরিবারকে সান্ত্বনা দেওয়ার ভাষাটুকু বুঝে হারিয়ে ফেলেছেন স্বজনেরা। নতুন আপনারা দেখতে পাচ্ছেন লাশগুলোকে খাটিয়ায় ওঠানো হচ্ছে। এটি আফগান, ইরাক, ইরান, ইসরায়েল কিংবা ফিলিস্তিন নয়। এরকম মরদেহের শাড়িগুলো মংলাতে, মরদেহের এরকম শাড়িগুলো মংলাতে। পরিবার নিয়ে যখন হাসি খুশিতে ফেরার কথা ছিল, তখন ফিরলেন লাশ হয়ে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা। আপনারা নিশ্চয় ইতিমধ্যে শুনেছেন নৌবাহিনীর একটি গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষে একে পরিবারের 13 জন নিহত হয়েছেন এবং নিহতদের মরদেহগুলো তাদের নিজ বাড়িতে নিয়ে আসা হয়েছে।
মরদেহের এই শাড়িগুলো দেখলে মনে হতে পারে এটি হয়তো ইরাক, ইরান, ইসরায়েল কিংবা ফিলিস্তিনির কোনো মরদেহ মিছিল, কিন্তু না, এটি মংলার একটি পরিবারের মরদেহর মিছিল। নিমিষেই সড়কে ঝরে গেল তার একটি প্রাণ। তার ভিতরে রয়েছে শিশু, বাচ্চা, নারী, বৃদ্ধ সহ অনেকেই। না না কারেন্ট নিউজ হাতে নিয়েছে ভালো এটা খাটাই কেন এই যে খাটটা ওই খাটটা একটি পরিবারে এত বড় ট্র্যাজেডি শুধু মংলা নয়, বাংলাদেশে আর কোনো পরিবারে এমন ট্র্যাজেডি হয়েছে কিনা আমাদের জানা নেই। একের পর এক লাশবাহী গাড়িগুলো এখানে ভিড় করছে। স্থানীয়রা লাশগুলোকে গাড়ি থেকে নামাচ্ছেন, আপনারা দেখতে পাচ্ছেন। মূলত এই পরিবারে যারা যারা এ পর্যন্ত মারা গেছেন বলে আমরা জানতে পেরেছি, এই পরিবারের মূল যে কর্তা ব্যক্তি আব্দুর রাজ্জাক, তার দুই ছেলে আব্দুল্লাহ এবং আব্দুল্লাহ এবং সাব্বির নামে তার দুই ছেলে নিহত হয়েছেন। তিনি নিহত হয়েছেন, তার মেয়ে, চারজন নাতি, নতুন বধূ এবং নতুন বউয়ের ছোট বোন, দাদি এবং গাড়ির ড্রাইভার নাইম। গাড়ির সামনে এমন লাশের মিছিল মংলাবাসী আগে কখনো দেখেনি। একই পরিবারের 13টি লাশ। আমার সাপোর্ট দেবেন তারা। পরিবারের কর্তা আব্দুর রাজ্জাক, তার দুই ছেলে সাব্বির এবং আব্দুল্লাহ, আব্দুল্লাহর নববধূর ছোট বোন, দাদি এবং নানি এবং যে মেন যে প্রধান যে গৃহকর্তা আব্দুর রাজ্জাক, তার মেয়ে এবং তার বড় ছেলের বউ এবং চারজন নাতিনি, গাড়ির ড্রাইভার নাইম সহ সকলেই মারা গিয়েছেন। এর ভিতরে চারজন শিশু রয়েছে।
হে আল্লাহ, এই পরিবারকে কি সান্ত্বনা দেওয়া হবে। হে আল্লাহ, এই পরিবারের যারা বেঁচে আছে খোদা, আপনি তাদেরকে এই শোক সইবার তৌফিক দান করুন। এত বড় হৃদয় বিদারক ঘটনা। হচ্ছে সাব্বিরের লাশ। সাব্বিরের লাশটি নিয়ে যাওয়া হচ্ছে। যে সাব্বিরের বিয়ে করতে গিয়েছিল, যে সাব্বির, এই সাব্বির বয়না সেজে মরদেহ হয়ে লাশ হয়ে বাড়িতে ফিরলেন সাব্বির। শাড়ি দেখলাম, ওরা ওই শাড়ি পরে জানছে না। কথা বলার ভাষা হারিয়ে ফেলেছি, কথা বলার কোনো ভাষাই নেই। এত লোক আগে লাগবে ভিডিও রক্ষি তারপরে কয়টা আইসে করে একে একে সারিবদ্ধ করে লাশগুলো রাখা হচ্ছে বাড়ির ভিতরে, আপনারা দেখতে পাচ্ছেন। এমন ভাই বাইক আগামীকাল জুমার নামাজ বাদ মংলা উপজেলা মাঠে নিহতদের নামাজের জানাজা অনুষ্ঠিত হবে। মাইনুদ্দিন করে বাবু কই আমরা